আজ ছিল আমাদের সিজনের দ্বিতীয় পিকনিক। তো সকালবেলায় বেকুর বাবা, আমি আর বেকু তিনজনে মিলে যাচ্ছি। অলরেডি বেকুর বাবা আর তার বন্ধুরা সবাই ওখানে অ্যারেঞ্জমেন্ট করে চলে এসেছে। বেকুর বাবা আমাকে নিতে এসেছিলো। তো এখানে ওর বন্ধুরা, ওরা সবাই মিলে সব অ্যারেঞ্জমেন্ট করছে, কাটাকাটি সমস্ত কিছু করছে। রাঁধুনি দিয়ে এবছর রান্না করানো হবে, নিজেরা একদম চাপলেস, সবাই আনন্দ ফুর্তি করব। তবুও ছেলেগুলোকে একটুখানি কাটাকুটির দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা কাটাকুটিগুলো করছে, কিছু কিছু জন মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। তো এখনও পর্যন্ত কেউ সেরকম আসেনি, আরও অনেকে আসা বাকি আছে। জায়গাটা একদমই ফাঁকা ফাঁকা একটা জায়গা, জঙ্গলের মধ্যে। তো সমান জায়গা, তাই বাচ্চাদের খেলতে খুব সুবিধে হয়েছে। ওই জন্য জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এসে পরে আমি এখানে মুড়ি, চপ, আলুর দম খেতে আরম্ভ করে দিয়েছি। আর আমার ছেলে, আমি মুড়ি খাচ্ছি বলে আমার কাছেই চিটে বসে আছে। এদিকে সবাই চলে এসেছে, আরও বাচ্চা কাচ্চা সব চলে এসেছে। আর এদিকে আমার এই বান্ধবীটি, সে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরম্ভ করে দিয়েছে। এদিকে সব ছেলেরাও চলে এসেছে, সবাই এসে গেছে এখানে। সবাই রান্না দেখছে, কীরকমভাবে রান্না বান্না হচ্ছে, মানে শিখে রাখছে মনে হয়, পরবর্তীকালে সুবিধা হবে। তো এখানে কাটাকাটি সব আছে, আর আমি এদিকে বেকুকে নিয়ে একটুখানি এদিক ওদিক করছিলাম, ওকে জিনিসপত্র দিচ্ছিলাম হাতে, খেলনাপাতি। অত শান্ত হয়ে থাকবে না। আর এদিকে ওরা সবাই দেখে শুনে সব করাচ্ছিল কীভাবে কী করবে না করবে। আর এই হচ্ছে আমার বান্ধবী অনুরিমা, মানে আমার বরের বন্ধুর ওয়াইফ, তো হিসেব মতন আমার বান্ধবী হচ্ছে। আর এদিকে আর কেউ আসেনি এখনও, বেকুর আরও বন্ধুরা আসতে বাকি আছে। তো বেকু এসে প্রথমে একটুখানি মানে আনকমফোর্টেবল হলেও এখনও পুরোপুরি কমফোর্টেবল হয়ে গেছে, একদম অ্যাডপ্ট করে নিয়েছে জায়গাটাকে। ওকে আর ধরে রাখা যাচ্ছে না, ছোটা দৌড়া আরম্ভ করে দিয়েছে এদিক ওদিক। ছোট ছোট কুকুর বাচ্চা আছে, সেই কুকুর বাচ্চাগুলোর পিছনে ছুটে ছুটে যাচ্ছে। আরও ওর অনেক বন্ধুরা আছে, তারাও আসবে এবারে আস্তে আস্তে, এসে পরে তারাও খেলাধুলা আরম্ভ করবে। খেলাধুলার জন্য জিনিসপত্র এনেছি। তো বাচ্চার খেলার জন্য আমি বল নিয়ে এসেছিলাম, সেখানে তাদের বুড়ো বাবাগুলো খেলতে আরম্ভ করে দিয়েছে। এখানে ওদের সব বাবারা মিলে খেলাধুলো করছে, আমরাও ভেবেছিলাম আমরাও খেলবো, কিন্তু সম্ভব হয়নি, কারণ বাচ্চাকে খাওয়াতে, বাচ্চাকে প্রিপেয়ার করতেই আমাদের সময় চলে গেছে। ওদের খেলা দেখেই আমরা এনজয় করছিলাম, ওদের খেলাতেই আমরা মজা নিচ্ছিলাম। তো এরপরে আমরা সব মেয়েরা বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে। তো ভাবলাম একটু সামনে থেকে হেঁটে আসি, বাচ্চাগুলোরও একটু আনন্দ হবে। তো এর মধ্যে কবিতাদির ছেলেটাকেও রেখে এসেছে, ওর ওর বাবার সাথে থাকবে, ও মায়ের সাথে আসবে না। আর এদিকে সবাই সেলফি তুলছে, আর বাচ্চাকে সামলাতে গিয়ে আর সেলফি তোলা হচ্ছে না। গাটা প্রচণ্ড মানে গরম লাগছিল ওখানে। রোদ আছে প্রচণ্ড, গরম তো প্রচণ্ডই লাগছিল, কিন্তু সোয়েটার না পরে থাকলে আবার ঠান্ডাও লাগছিল, একটা বিচ্ছিরি রকমের ওয়েদার। তা আমরা সবাই এখানে যাচ্ছি, সবাই এগিয়ে গেছে, আর আমার ব্যাটা টুকুর 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 করে হাঁটবে, সে তো আবার হাতও ধরবে না, সে হাত ছেড়ে দেবে। হ্যাঁ, দিয়ে একা একা হাঁটতে গিয়ে পড়ে যাবে, আবার হাঁটতে হাঁটতে বসে গিয়ে নিজেকেই নিজে প্রণাম করবে। অনেক রকমের ব্যাপার তার। তো এই যে গিরগির গিরগির করে হাঁটছে, তাকে হাত ধরা যাবে না, সে গিরগির করে হাঁটবে। আর এই জায়গাটা খুব ডাউন, ওই জন্য সসর করে নেমে যাচ্ছে, ওর খুব মজা লাগছে। তো এভাবেই আমরা একটু ঘুরে ফিরে তারপর আবার চলে এসেছি নিজেদের গন্তব্যস্থলে। এসে পরে বাচ্চাদের খাওয়াতে আরম্ভ করে দিয়েছি। মা আমাকে ঘর থেকে আতপ চালের ভাত, আলু ভাতে করে দিয়েছিল একটা টিফিন বক্সে করে। তো সেটাই আমি ওকে খাওয়াচ্ছি, প্লাস আমাদের জন্য চিকেন পকোড়া চলে এসেছে, আমরা চিকেন পকোড়া খাচ্ছি। আর এদিকে আমরা সবাই এখানে খাচ্ছি, ওখানে বাচ্চাগুলো বসে আছে, আরেক বাচ্চা খাচ্ছে, সেও ডালিয়া খাচ্ছে। আর এখানে এরা সবাই চিকেন পকোড়া খেতে খেতে সব আলোচনা করছে কখন দুপুরের খাওয়া হবে, কারণ অলরেডি 1টা বেজে গেছে। এখানে চিকেন পকোড়া ভাজা চলছে এখনো পর্যন্ত।
बहुत ভাজছে সাবাস। বেকু এখানে অনেক বন্ধু পেয়ে গেছে। এটি হচ্ছে তার ভাই, মানে বেকুর থেকে এ 6 মাসের ছোট বড়, মানে আমাদের সব বান্ধবীদের, মানে আমার যারা ওর বন্ধুর যে ওয়াইফরা, তাদের সবাইকারই বাচ্চা ওই এদিক ওদিক হয়েছে, মানে 1 বছর 1.5 বছরের বড়, কিংবা 1 বছরের ছোট, কিংবা 6 মাসের ছোট, এরকমভাবে বাচ্চাগুলো, তো বাচ্চাগুলো মোটামুটি একই বয়সের। ওই জন্য ওদের খুব মজা হয়েছে এখানে এসে পড়ে। আর এরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছিলো। আরেকজন আছে, সে খাবার খাচ্ছিল, আর এরা দুজন তো দুপুরের খাবারের কোনো প্রশ্ন নেই, এদের ঘরের থেকে খাবার আনা হয়েছিল, এরা অলরেডি খেয়ে ফেলেছে, সেই জন্য এদের আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্ন নেই। সেই জন্য এরা ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। আর ওদের বাবাকে আমি অন ডিউটি দিয়ে দিয়েছি, যাতে ওর বাবা যাতে ওকে দেখে রাখে। আর এইদিকে আরেকজন, তিনি তো স্পিকার আমার ছেলের মুডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ওর মাথায় ওরকমই আজে বাজে খেয়াল আসতে থাকে। এখানে সবাই নাচানাচি চলছে। এই যে আরেক বাচ্চা, তিনি তো আবার স্কুলে ভর্তি হয়েছেন, তার স্কুলের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছিলেন, কীরকম কী হয়েছে না হয়েছে, কীরকমভাবে ক্লাস করেছে। এখানে ইনি অসুস্থ, এনার শরীর খুব খারাপ, তাও ইনি পিকনিকে শুধুমাত্র আমাদের কথা ভেবে উনি এসেছেন জয়েন করবেন বলে, কিন্তু কিছু খাননি। আর এদিকে গিরিদার ছেলে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, ওই জন্য গিরিদা ওকে একটুখানি ঘোরাতে নিয়ে যাচ্ছিলো। আর আমার ব্যাটা একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, তাই আমার ব্যাটা আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করছিল। এরপর আমরা সবাই খেতে বসে গেছিলাম। এদিকে আমি, প্রিয়া, অনুরিমা, কবিতাদি, প্রীতি, প্রিয়ার বাচ্চা, প্রীতির বাচ্চা সবাই বসে গেছে, আর আমার বাচ্চা বসেনি, আমার বাচ্চা তার বাবার সাথে আছে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল বাঁধাকপির তরকারি, লেবু, নুন, আর এরপরে দিল ভাত। তারপরে এই যে আমার ছেলেকে আটকে রাখা যাচ্ছে না, ওকে ওর বাবা টেনে হিঁচড়ে ধরে রেখেছে। তো এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে ডাল, মুগের ডাল সবজি দিয়ে। তারপরে এখানে, ও বাবা, এখানে আবার ইনি আবার চশমা পরে আসছেন, ওনার কাকাই ওনাকে তার সানগ্লাসটা পরিয়ে দিয়েছে, তিনি আবার সানগ্লাস পরলে নিচে তাকাতে পারেন না। এই করতে করতে চলে এলো চিকেন, চিকেন কষা, ভীষণ সুন্দর হয়েছিল, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, খুব ভালো করে খেয়েছি কালকে, এত খিদেও পেয়েছিল। তারপরে দিয়ে গেল চাটনি, তারপরে এলো হচ্ছে চাটনির পরে এলো পাঁপড়,
আচ্ছা, এরপরে আমাদের বরেরা সব খেতে বসেছিল, আমরা টুকটাক করে খাবার দিয়ে দিয়েছি। আর এবার বাচ্চাদেরকে সব টোটোর মধ্যে অ্যারেঞ্জ করছে কবিতা দি, বাচ্চারা যাতে একটু চুপ করে বসে, অনেক ছোটাছুটি করেছে। কবিতাদির ছেলে টোটো চালাবে, আর আমাদের ছেলেরা সবাই বসে থাকবে। হ্যাঁ, তিনি ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু টোটোওয়ালা এমনভাবে টোটো চালাচ্ছেন যে টোটোর সামনে এগিয়ে চলে আসছেন। তা আমার ছেলে তো ওখানে বসে বসে ভোঁদার মতন বসে আছে, কি করবে বুঝতে পারছে না, তারও একটু একটু ঘুম ঘুম আসছে, সব বাচ্চারই একটু একটু ঘুম ঘুম আসছে, কিন্তু তবুও তাদের মানে এনার্জি গেইন করতে হবে, সেই জন্য তারা একটুখানি বসে জিরিয়ে নিচ্ছেন, এনার্জি নিচ্ছেন, তাও তো জোর জবরদস্তি এনার্জি দেওয়াতে হচ্ছে। আর এদিকে রকিতার ছেলে তো একদম চেয়ার টোটোর ওপরে উঠে নাচতে আরম্ভ করে দিয়েছে, আর আমার ব্যাটা শুধু দেখছে, তাহলে এইটা এরকমভাবে করতে হয়, আমাকেও এইভাবে করতে হবে, ওটাই ও ভাবছে আর কি। তো এবারে প্রিয়ার ছেলের একটু ঘুম পেয়ে গেছিলো, সত্যি কথাই 3:30 বাজছে, ওর একটু ঘুম পেয়ে যাওয়ারই কথা, ঘুম পেয়ে গেছিলো তো একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। আর এদিকে আমার ছেলে টোটো চালানোর চেষ্টা করছে, কিন্তু ওদিক দিয়ে যে টোটো চালানো যায় না সেটাও জানে না। অবেকু এবার টোটোটা চালিয়ে দাও তো, টোটোটা চালিয়ে দাও। তো এক প্রকোষ্ঠ জোর জবরদস্তি বেকুকে ওখান থেকে টেনে হিঁচড়ে আনা হলো, তাই বেকু একটু কাঁদছিল বলে ওকে একটু সামনে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বেকু কে পিছনে নিয়ে নেব, কারণ ঠান্ডা লেগে যাবে সামনেটাতে। তো এবছর পিকনিক বেশ ভালোই হলো, খুব ভালো হলো, মানে প্রতি বছর আগের বছরের থেকে আরও ভালো হয়। তো আশা করব পরের বছরও এরকমই হবে, সবাই আমরা এরকমই থাকবো, এরকমই আনন্দে পিকনিক করতে পারবো, আসছে বছর আবার হবে।